বাচ্চাদের শরীরে ওয়াটার টার্নওভার বড়দের তুলনায় বেশি। এই কথাটার অর্থ কী বা এখানে ফ্যাক্টটা কী? কেন এরকম ঘটে? এর ফলাফল কী? এবং তাহলে করণীয়ই বা কী? এই প্রসঙ্গগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাফসান, ঢাকা এভার কেয়ার হাসপাতালে অ্যানেস্থেসিয়া অ্যান্ড পেইন মেডিসিন বিভাগে অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। তাহলে ফ্যাক্টটা হচ্ছে বড়দের ডেইলি ফ্লুইড রিকোয়ারমেন্ট হচ্ছে 30 থেকে 35 ml পার কেজি পার ডে, অর্থাৎ প্রতিদিন প্রতি কেজি বডি ওয়েটের জন্য গড়ে 30 থেকে 35 ml ফ্লুইড দরকার, যেখানে বাচ্চাদের 80 থেকে 100 ml পার কেজি পার ডে, অর্থাৎ বাচ্চাদের প্রায় 3 থেকে 4 গুণ পর্যন্ত বেশি ফ্লুইড দরকার হচ্ছে। আচ্ছা, কেন এমনটা হয়? তার কারণ হলো বাচ্চাদের শরীরে প্রত্যেকটা কোষে মেটাবলিক রেট বা বিপাক ক্রিয়া এটা বড়দের তুলনায় বেশি হয়। বাচ্চাদের ইনসেন্সিবল ওয়াটার লস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সাথে বা ত্বক থেকে ইভাপোরেশনের মাধ্যমে ফ্লুইড লসটা বড়দের তুলনায় বেশি হয়। এছাড়াও বাচ্চাদের কিডনি বড়দের মতন ম্যাচিউর নয়, অর্থাৎ বড়দের কিডনি যে পরিমাণ পানি ধরে রাখতে পারে শরীরে, বাচ্চাদের কিডনি সেই পরিমাণ পানি ধরে রাখতে পারে না। এর ফলাফল কি বা ফলে কি হচ্ছে? যদি বমি বা ডায়রিয়ার এপিসোড হয়, তাহলে বড়দের তুলনায় বাচ্চারা আরো দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। তাহলে করণীয় কি? এরকম অবস্থায় যদি বাচ্চা মুখে খেতে পারে, তাহলে অল্প অল্প করে বারবার পানি, লিকুইড খাবার দিতে হবে, স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। আর যদি মুখে খেতে না পারে কিংবা অতিরিক্ত দুর্বল হয়ে যায় বা নেতিয়ে পড়ে কিংবা প্রস্রাব কমে যায়, অর্থাৎ 4 থেকে 6 ঘন্টা যদি প্রস্রাব না করে, সেক্ষেত্রে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।